কে বলে যাও যাও, আমার যাওয়া তো নয় যাওয়া। কে বলে যাও যাও, আমার যাওয়া তো নয় যাওয়া। টুটবে আগল বারে বারে তোমার দ্বারে, লাগবে আমায় ফিরে 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 আসার হাওয়া। আমার যাওয়া তো নয় যাওয়া। কে বলে যাও যাও, আমার যাওয়া তো নয় যাওয়া। সুতোপাদি, ভালো থাকবেন, একদম হাসি খুশি থাকবেন, এবং একদম নানা জায়গাতে আপনি কিন্তু ঘুরতে যাবেন। যাওয়া তো নয় যাওয়া, সেই গত শতকের 91 সাল থেকে এই শতকের সিকিভাগ যে অফিসে কাটিয়েছ, সেখান থেকে চাইলেই তো আর যাওয়া যায় না। তার ওপর সহকর্মীদের সাথে আনন্দ দুঃখ ভাগ করে নেওয়ার স্বভাব থাকলে সত্যি প্রাক্তন হওয়া যায় না। সুতপা সরকার আজ 2025-এর 31শে জানুয়ারি চাকরি থেকে অবসর নিচ্ছেন। একটা ছোটোখাটো মানুষের ছায়া কিভাবে লম্বা হয়ে ছড়িয়ে পড়ে পড়শির উঠোনে, তা শুনব সুতপাদির সামান্য কনিষ্ঠ সহকর্মী বন্ধু বিমান বসুর কাছ থেকে। সালে এই অফিসে জয়েন করার পরে সমবয়সী ঠিক আমাদের আগের ব্যাচের যাদেরকে পেলাম, সেখানে দেখলাম গোলগাল নাটাখোটা ট্যাপাটোপা একটা ছোট্ট দিদি, যার উপর তার ব্যাচের অন্য সবাই একটু র্যাগিং করছে। র্যাগিংয়ের সে কীরকম দেখতে গিয়ে আগ্রহে আমিও তার সঙ্গে যুক্ত হয়ে বললাম। সেটাও তো দিদিভাই যখন বসে থাকতো সিটে, দিয়ে আস্তে আস্তে উঠে চলে যেত অন্য কোনো কাজে, অন্য কোনো জায়গায়, তখন আমরা তার ব্যাগ থেকে পুরো টিফিনটি চুরি করে খেয়ে টিফিনের সমস্ত কিছু আবার তার মধ্যে টিফিন বাক্সটা, খালি টিফিন বাক্সটা ব্যাগে ভরে রাখতাম। ধীরে ধীরে কি বলবো তাকে, আমার থেকে সিনিয়র, দিদিও বলতাম, তুই তুকারিও করতাম। ধীরে ধীরে সেই দিদির দীর্ঘ ছায়া আমাদের আস্তে আস্তে ঢেকে ফেললো। টিফিন আর চুরি করতে হতো না, শেষের দিকে নিজেই এত বেশি টিফিন বানিয়ে নিয়ে আসতো যে আমাদের সবাইকে খাইয়ে তারপর নিজে সে টিফিন করতো। আর আমরা আরও একটা অত্যাচার করতাম, কোনো আচারওয়ালা বা অন্য কোনো বিক্রেতা খাদ্যদ্রব্য নিয়ে অফিসে এলে আমরা তাকে দেখিয়ে দিতাম ওই দিদি কিনবে, চলে যান ওনার কাছে। দিদিও সেটা কিনে নিতেন, খেতাম কিন্তু আমরা, ওনার ভাগ্যে খুব কম যুক্ত। তো সেই ছোটোখাটো দীর্ঘ ছায়া সম্বলিত মানুষটা সুতপাদি আজকে আমাদের অফিস থেকে এ মাসে চলে যাচ্ছেন, তবে তার দীর্ঘ ছায়া সারা জীবন থেকে যাবে এই অফিসে। আর সুতপাদিকে একটা কথা বলি, চাকরি জীবনে থাকাকালীন সুতপাদিকে কেউ কেউ হয়তো মানসিকভাবে আঘাত দিয়েছে, কেউ ভালোবেসেছে, তোষামত করেছে, এই মিলিয়ে একটা ব্যালেন্স কিন্তু ওপরওয়ালা ঠিক করে দিয়েছে লাইফে। তো অবসর জীবনটাও ওই রকম ব্যালেন্সের ওপরই কাটুক, যতদিন সুতপাদি তার দীর্ঘ অবসর জীবন যতদিন পারে এই ব্যালেন্সের ওপরই যেন কাটাতে পারে, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। সুতপাদি ভালো থেকো। সুতপাদিকে যেভাবে আমরা দেখেছি একে একে বলে যাব, হয়তো একটু অগোছালো, সুতপাদির মতো প্রথম থেকে শেষ পর্যন্ত পাট ভাঙা নয়। এবার সুব্রত দাস, সুতপাদির ব্যাচমেট, অফিসের প্রথম দিনের বন্ধু। মাত্র মহিলা প্রতিনিধি তুই, যে কালকে মানে 31শে জানুয়ারি 2025 অবসর নিবি। শুরুর দিককার অনেক কথা এখন মনে আসছে, তবে সব কথা বলতে পারবো না, এটা যেমন ঠিক কথা, তবে এটাও ঠিক আগামী দিনগুলোতে, মানে এর পর থেকে, কালকের পর থেকে বিশেষ করে প্রিয় ওয়ানের, এবং আমরা যারা যারা মাঝে মাঝেই তোর কাছে যেতাম, পঞ্চব্যঞ্জন সাজিয়ে তোর সেই ডাক, আয় কোনটা কি খাবি দেখ, সেটা শুনতে পাবো না। তোর করা বিশেষ বিশেষ মিমিক্রি, সেগুলো শুনতে পারবো না। আবার তোর পুনরায় প্রিয় ওয়ানে আগমনের পর গুড়গুড় গুড়গুড় করে যে বিভিন্ন দিকে ঘুরে বেড়াতি, সেটাও প্রিয় ওয়ানের অনেকে দেখতে পারবে। তবে তোর প্রচুর সময় পাবি, এতদিন প্রচুর শাড়ি গয়নাগাটি কিনেছিস, সেইগুলোকে এবারে সাজিয়ে গুছিয়ে
আলমারি থেকে বার করবি, পড়বি, ভালো থাকিস, আগামী দিনগুলো আরও ভালো করে কাটাস, পরিবারের সবার সঙ্গে সময় দিস, আমাদের কথা মনে রাখিস, আমরাও তোকে মনে রাখবো, মাঝে মাঝে ফোন করিস, দেখা হবে নিশ্চয়ই কোনো না কোনো দিন, এইটুকু। আমরাও তোকে মনে রাখবো সমকালীন, মনে রাখবো বয়োকনিষ্ঠ বন্ধুরা, এবং মনে রাখবো প্রত্যয়ের মতো সন্তানসম সহকর্মীরা। Didi, thank you for being with us for last 1 year. তোমার সান্নিধ্যে আমরা অনেক কিছু শিখতে পেরেছি, অনেক কিছু জানতে পেরেছি। তোমার এই আমাদের প্রতি যে স্নেহ, আমাদের সবার প্রতি যে স্নেহ ভালোবাসা, তার জন্য আমরা আপ্লুত। আরও একবার থ্যাংক ইউ ভেরি মাচ। ব্যাচমেট গৌতম রায়ের সঙ্গে সুতপাদির যুগলবন্দি প্রমাণ করে অফিসেও বন্ধুত্ব হয়। বুড়ো হতে না পারা গৌতম রায়ের কথা শুনি। সুতপার সঙ্গে আমার পরিচয় অবিভক্ত পেয়ান অ্যাকাউন্টস অফিসের 1991 সালে। আমি পিএসসি পরীক্ষা দিয়ে 1990 সালের ডিসেম্বরে এই অফিসে জয়েন করি। সুতপাও পিএসসি পরীক্ষা দিয়ে আমাদের অফিসে সম্ভবত 1991 সালের জানুয়ারিতে জয়েন করে। সেই থেকে ওর সঙ্গে আমার পরিচয়। সহকর্মী হিসেবে দীর্ঘদিন একসঙ্গে চাকরি করেছি। দেখেছি ওর আচার ব্যবহার অত্যন্ত ভদ্র, খুব ভালো মনের একজন মানুষ। একটা সময় আমরা যে কালচারাল অ্যাসোসিয়েশনের সদস্য ছিলাম, ও তার মধ্যে ছিল, বিভিন্ন অনুষ্ঠানেও অংশগ্রহণ করেছে। শুধু সহকর্মী হিসেবে নয়, ওর সঙ্গে আমার একটা পারিবারিক সম্পর্ক প্রায় গড়ে উঠেছে। ওর হাজব্যান্ড অজয়দা আমার ঘনিষ্ঠ একজন দাদা, ওনার সঙ্গে মাঝে মধ্যে আমার ফোনে কথাবার্তা হয়। আর অবসর গ্রহণের সময় প্রত্যেকেরই একটু মনটা ভারাক্রান্ত হয়। ওরও হয়তো খারাপ লাগবে, আমারও এক সময় একটু মন খারাপ হয়েছিল। যাই হোক, আগামী দিনে ওর সর্বাঙ্গীন সুস্বাস্থ্য কামনা করছি এবং ও পরিবারের সঙ্গে যাতে সুস্থভাবে আগামী দিনগুলো অতিবাহিত করতে পারে, সেজন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। সম্পর্ক একমুখী নয়, একটা মানুষের অনুভূতি মনের প্রিজমে পড়ে 7 রঙে 7 জনের কাছে ছুটে যায়। অনুজ সহকর্মী অলিভের সাথে রসায়ন দেখি কী বিক্রিয়া করে। আমার সঙ্গে সুতপাদির পরিচয়টা শুধুমাত্র হাই হ্যালোরই ছিল। সুতপাদিকে অনেক বেশি ভালোভাবে চিনতে পারি যে সময়টায় লকডাউন হয়। লকডাউনের সময় সুতপাদি আমার সঙ্গে একসাথে অফিসে আসতেন। সেই সময় তার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে অফিসের জীবন এবং অন্যান্য অনেক ফিলোসফিক্যাল অ্যাসপেক্টস নিয়ে আমাদের আলোচনা হয়, এবং তাতে দিদির চিন্তার গভীরতাগুলো আমি তখন বেশ ভালো বুঝতে পারি। আর তারপরে যখন দিদি আমার এখানে সিনিয়রেও হয়ে আসে, আমি ভীষণ আপ্লুত হই। আরও বেশি পরিমাণে নিজস্ব একজন মানুষ বলে মনে হয়, নিজের কাছের মানুষ বলে মনে হয়। সবথেকে মনোগ্রাহী যে ঘটনাটা রিসেন্টলি ঘটেছে সেটা হলো আমার জন্মদিন ছিল এই সাম্প্রতিককালে 23 জানুয়ারি 2025 সাল। কেমন যেন অদ্ভুতভাবে দিদি আগে থেকে জানতে পেরে আমার জন্য পায়েস নিয়ে এসেছিলেন। মানে I'm getting very emotional, brings tears to my eyes. তো মায়ের একটা ভাবনা চিন্তা ও দিদির মধ্যে দেখতে পাই, সেই সুন্দর ভাই বলে ডাকা, সেই ডাকের মধ্যে একটা ভীষণ একাত্মতা, এটা দিদির মধ্যে রয়েছে। আর মানে নিজের করে নেওয়ার একটা অদ্ভুত ক্ষমতা দিদির রয়েছে। দিদি তুমি ভালো থেকো, তোমার সঙ্গে তো যোগাযোগ থাকবেই, আমরা একই এলাকার লোক, যে কোনো দরকারে আমাকে ডেকো, এই ভাইটি তোমার সঙ্গে রয়েছে। আর এখন তো একটা নতুন সম্পর্ক জুড়ে গেল, আমি তোমার ছেলেও হয়ে গেল, তোমাকে মা বলেও ডাকি। বিদায়ক্ষণ বলে হয়তো বাতাস কিঞ্চিত ভারী, তবে সুতপাদি মানে ফুরফুরে হাওয়া, তরুণদার বিশ্লেষণের মতোই সাবলীল। সুতো আমার থেকে চাকরিতেও একটু সিনিয়র, বয়সও
একটু সিনিয়র, কিন্তু আমি কোনোদিন সুতোপা দিয়ে বলিনি, সবসময় সুতোপাই বলেছি। একদিকে ভালোই হয়েছে, কারণ অন্য সব কোনো মহিলার সঙ্গে যে ধরনের কথা বলতে পারি না, সেটা কথা সাবলীলভাবে আনন্দের সময় সুতোপার সময় একমাত্র বলতে পেরেছি বা বলতে পারি। এবং ওই বোধহয় শেষ অফিসে যার সঙ্গে এবার কোনো মহিলার সকলের সঙ্গে আমি কথা বলতে পারবো। মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। এ কথাই ঘুরে ফিরে আসে রবীন্দ্রনাথ থেকে পাশের মানুষের ভাবনায়। প্রথমে বন্ধু সহকর্মী চন্দ্রচূড় বোস, আশিস দাস যে কথা বলছেন, সেই প্রতিধ্বনি তারপর রবি ঠাকুরের ভাষায় সহকর্মী আবির কুমার দের কণ্ঠমাধুর্যে। সুতোপার সম্বন্ধে বলতে গিয়ে আমার দুটো একটা কথা মনে আছে। প্রথমে আমার মায়ের কথা মনে আছে, কারণ আমার মা এমন একজন মানুষ, সে নিজের ছেলে এবং অন্যের ছেলেকে ডিফারেন্ট করতে পারত। তো সুতোপার সেই একটা গুণ, যেটা বিভিন্ন মানুষকে, সে কোনো লোক বিশেষ না, যে মানুষই তার সামনে এসেছে, এত বড় একটা অফিস সবারই সেম ক্লোজে আসা সম্ভব নয়, কিন্তু যারাই তার সামনেতে গেছে, সে কিন্তু কোনো ডিফারেন্সিয়েট করতে পারত। সবাইকে ডেকে খাওয়ানোটা বড় কথা না, কিন্তু এর মধ্য দিয়ে একটা যে তার সকলের প্রতি একটা যে কি বলবো ভালোবাসার একটা যে অনুভূতি, সেইটা আমরা একটা ভীষণভাবে দেখতে পেয়েছিলাম। এটা ভীষণই আকর্ষণ করেছিল। আর একটা কথা মনে পড়ে যে পিপল ডোন্ট ওয়ান্ট টু নো হাউ মাচ ইউ নো, দে ওয়ান্ট টু নো হাউ মাচ ইউ কেয়ার। তো সুতরাং সবাইকেই কেয়ার করে, তো যার জন্য সে সবারই কাছে ভীষণ গ্রহণযোগ্য। আর অনেক কিছু বলার আছে, বাট লেটস ক্লিয়ার দিস মাচ। থ্যাংক ইউ। সুতোপাদি ভীষণ একটা খোলামেলা মনের মানুষ, খুব অকপট মানুষ একজন। আর একটা অত্যন্ত রেয়ার কোয়ালিটি সুতোপাদির আছে আমি মনে করি, যে মানুষ অন্যকে খাওয়াতে ভালোবাসেন, খাইয়ে তৃপ্তি পান, আনন্দ পান। আমি মনে করি সেটা তার একটা খুব বড় গুণ, সুতোপাদির এটা আছে। প্রতিদিনই একে ওকে কিছু না কিছু খাওয়ান। আমরা একসঙ্গে টিফিন করি, প্রতিদিন কিছু না কিছু আনেন। আমি সন্তোষ তার পাশে চেম্বারে তাদের সঙ্গে একসঙ্গে টিফিন করি। কিন্তু এছাড়াও দেখুন, খুঁজে খুঁজে কোন কলিগের জন্মদিন কবে, তার জন্য বাড়ি থেকে পায়েস রান্না করে আনা, খাওয়ানো, এই যে ব্যাপারটা আমি সত্যি মনে করি এটা অসাধারণ গুণ। তো সুতোপাদি ভালো থাকুন, অত্যন্ত সুস্থ থাকুন, খুব ভালো থাকুন। তিনি ঘুরে বেড়াতে ভালোবাসেন, আমি চাইবো আরও অনেক জায়গায় ঘুরে বেড়াক, আর অবশ্যই যেন মাঝে মাঝে অফিসে আসে। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে। তোমরা সুধায় ছিলে মরি ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক। মোর হাতে দিয়ে তারা কহিল, এ আমাদেরই লোক, আর কিছু নয়, এই মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো তরঙ্গের খেলা। কোকিলের ক্লান্ত গানে বিস্তৃত দিনের স্মৃতি অকস্মাৎ যেন মনে আনে। কনক চাপার দল পরে ছুড়ে ভেসে যায় দূরে, ফাল্গুনের উৎসব রাতির নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা অর্থহারা। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় দূর সমুদ্রের পানে। নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতেছে। সন্ধ্যার তারার পানে বহিয়া চলেছ তরণী, কি সে তারেতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক
শেষ পরিচয়। দীর্ঘ চাকরি জীবন, দীর্ঘ বিশ্লেষণ, সন্তানতুল্য সহকর্মীর ব্রজবুলিতে 2 লাইনের সুতোপাদি আর 1 লাইনে কনিষ্ঠ অনুরাগী সৈকত, সৈকতের পিছু পিছু সৌরভ। খুব রাগারাগি করেন কিন্তু মনটা খুব ভালো। কিছু কিছু সময় সিরিয়াস আর কিছু কিছু সময় আবার মাঝে মানুষ। 2004 সালে আমার জয়েন্ট, প্রথম 6 থেকে সুতোবাদী ছিলেন। সেখানে স্পেশাল যে ব্যাপার ছিল, সুতোবাদী রোজ রান্না করে নিয়ে আসতে, আমাকে রেগুলার খাওয়াতেন। সেখানেই আমার প্রথম নানা রকম খাওয়া দাওয়া করা এবং সুতোবাদীর সঙ্গে সম্পর্ক খুবই ভালো এবং আমরা বহুদিন একসঙ্গে কাজ করেছি। তবে সুতোবাদী এখন অফিসার হয়ে গেছে, এবার রিটায়ার করে যাবে। এটা আমাদের কাছে একটা মানে ভালো, সুতোবাদী উঁচু পোস্টে উঠেছে। রিটায়ার করতে একদিন সবাইকেই হবে। সুতোবাদী ভবিষ্যৎ জীবন ভালো হোক, আনন্দে কাটুক, এটাই কামনা করি ঈশ্বরের। তো অনেক স্মৃতি রয়েছে এই সময়কালে যতদিন সুতোপাদিকে পেয়েছি। মানে একসময় জয়ন্তদার কথাটা এই জন্য আনছি, জয়ন্তদা, সুতোপাদি, আমি, কৌশিক, এটা একসাথে একটা খাওয়া দাওয়ার টিম ছিল আমাদের। ছাদে খেতাম PO1-এর আপনার ফিয়ার্স লেনে থাকাকালীন। তো তারপরে যেটা হয়েছে, এখানে আসার পর একটা মজার কথা বলি, আমি ট্রেনের ব্যাপারটা যখনই মেট্রোতে বা অফিস থেকে বেরোনোর সময় দেখা হতো যে সুতোপাদি ট্রেন কি পাবো, লেডিসে কি উঠতে পারবো, সুতোপাদি আমাকে অভয় দিতেন, নিশ্চিন্তে উঠে যাবি, কোনো ব্যাপার না, কেউ ধরবে না। তো এখন আমি আর লেডিসে স্পেশালে যাওয়ার সাহস পাবো না, কারণ সুতোপাদি নেই, আমাকে কেউ সাহস দেবে না যে লেডিসে উঠে যা নিশ্চিন্তে, আমি আছি, তো কোনো চিন্তা নেই। এই সাহসটা কিন্তু সুতোপাদি দিয়ে আমাকে অনেকবার নিয়ে গেছেন যে উঠে পড়বি, কিচ্ছু হয় না, ওখানে ছেলেরা ওঠে। কারুর আবেগ ছুটছে, কেউ থাকে আড়ালে, নিমিলিত ভালোবাসা নিয়ে। দীর্ঘদিন একসাথে ওঠা বসা সুমনার সাথে। এখানে সুমনার ছবি থেমে আছে, ভাবনা চলেছে সুতোপাদির দিকে। সুতোপাদির কথা বলতে বললে প্রথমেই দিদির সদাহাস্যময় মুখখানি মনে পড়ে। কাজের দায়িত্ব নিখুঁতভাবে পালনের পাশাপাশি সকলের সাথে নিকট আত্মীয়ের মতো ব্যবহার আমার খুব ভালো লাগে। বয়স নির্বিশেষে সকলের সাথে মিশে যাওয়া খুব কম মানুষের মধ্যেই দেখতে পাই। আমাদের অফিসে আমার মনে হয় কর্মক্ষেত্র থেকে অবসর নিলেই মানুষটা অফিস থেকে বিচ্ছিন্ন হন না, বরং বিভিন্ন গ্রুপের মাধ্যমে আমরা সবাই সবার সাথে যুক্ত থাকি প্রতিনিয়ত। তাই শুধুমাত্র অফিস থেকে অবসর নেওয়ার দিনে দিদিকে বলতে চাই, এবার তুমি তোমার পছন্দের কর্মজগতে সময় দাও স্বাধীনভাবে, ঘড়ির কাঁটা মিলিয়ে বাধ্যবাধকতা মানার দিনকে বিদায় দিয়ে। খুব ভালো থেকো দিদি, খুব সুস্থ থেকো। যে আধিকারিকের নির্দেশে কাজ করেছেন তাদের সাথে নিয়মের বাঁধন পেরিয়ে সম্পর্কে এসেছে উষ্ণতা। অফিসের বর্তমান আধিকারিক প্রসূন ঘোষাল বলছেন তার অনুগত বর্ণময় চরিত্রকে নিয়ে। সুতোপাদির সঙ্গে আমি 2020 আগস্ট থেকে 2021 এই 2022 মার্চ পর্যন্ত আমি কাজ করেছি। সুতোপাদির সঙ্গে কাজের অভিজ্ঞতা আমার অত্যন্ত ভালো। সুতোপাদি PC1 সামলাতেন এবং খুব হাসি মুখে সবার সাথে খুব কর্ডিয়ালি উনি ডিল করে আমার কাছেও যখন বিলগুলো নিয়ে আসতেন এবং কোনো বিলের যদি কোনো কিছু ইস্যু থাকতো সেটাও উনি আমাকে বুঝিয়ে বলতেন, আমি সেগুলো দেখতাম। মূলত ডিপার্টমেন্টের বিলগুলোই উনি করতেন। তো তারপরে ওনার সঙ্গে কাজ করতে করতে যেটা হয়েছে যে সুতোপাদি বিল নিয়ে যা আলোচনা হতো তার থেকেও বেশি হয়তো হতো উনি টিফিনে নানা রকম দিনে উনি মানে টিফিন নিজেও খেতেন এবং ওনার সেকশনে যারা ছিলেন এবং সেই ফ্লোরে যারা ছিল অনেককেই উনি ডেকে নিতেন এবং সেই ভাগ আমিও পেতাম এবং সেটা বহুদিন তার কন্টিনিউশন হয়েছে। এমনও হয়েছে সুতোপাদি হয়তো 3rd ফ্লোরে চলে গিয়েছেন ট্রান্সফার হয়ে যেও হিসেবে। তো তারপরেও উনি আসতেন মাঝে মধ্যেই আমার কাছে নিয়ে, স্যার এই মিষ্টিটা আপনার জন্য নিয়ে এলাম, আপনি একটু খান। তো আমার সঙ্গে সুতোপাদির এইরকমই সম্পর্ক ছিল, এখনও আছে। পরশুদিন দেখা হলো, সুতোপাদিকে জিজ্ঞেস করলাম আর তো আপনার দিদি 3 দিন, তখন উনি বললেন যে না 3 দিন নয় 72 ঘন্টা। তো সুতোপাদি আপনি ভালো থাকুন, আপনি খুব হাসি খুশি। আমার যেটা ভালো লেগেছে যে আপনি সবার সাথে মেশেন এবং কাজ তো আমরা প্রত্যেকেই করি, কিন্তু কাজের বাইরেও যে আন্তঃসম্পর্ক সেটা আমাদের মধ্যে অটুট ছিল এবং আপনি ভবিষ্যৎ জীবনেও আপনি ভালো থাকবেন, অফিসে আসবেন, যোগাযোগটা যেন বজায় থাকে। ভালো থাকবেন। পার্থ দত্ত ছিলেন আমাদের অতিরিক্ত প্রধান ও গণনাধিকারিক। 2018 সালে ছেড়ে গেছেন এই অফিস, অবসর নিয়েছেন। তারপর আজও মনে রেখেছেন জনপ্রিয় সুতোপাদিকে। সুতপা দিদিমণির অবসর এত তাড়াতাড়ি ঠিক মেলাতে পারছিলাম না। যাই হোক,
অবসর মানে জীবনের দ্বিতীয় ইনিংস, এবং সেটা যথেষ্ট উপভোগ্যই হয়, বিশেষত সুতপা দিদিমণির মতো যারা ভ্রমণ পিপাসু। আর ইদানিং সুতপা দিদিমণি বেশ লেখালেখিতে মন দিয়েছেন দেখছি। চাকরি জীবনে যতক্ষণ পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিসে থাকাকালীন ওনার এই লেখালেখির সাথে সেরকমভাবে পরিচিত হতে পারিনি, কিন্তু বর্তমানে ওনার এই ঝরঝরে লেখাগুলো বেশ উপভোগ করি। অবসরের পরে উনি আরও বেড়ান, আরও ঘুরে বেড়ান, আরও ভ্রমণ করুন, এবং ভ্রমণ নিয়ে লেখালেখি চালু থাকুক, এবং দিদিমণি এবং তার পরিবারের সকলের সুস্থতা এবং সাফল্য কামনা করে শেষ করছি। নমস্কার। সুতপাদির অন্যতম কনিষ্ঠ সমর্থক আনন্দ চ্যাটার্জির বিশ্লেষণ ছাড়া সুতপাদি রচনা ঠিকমতো লেখা যায় না। এবার আনন্দিত হই। দারুণ বুদ্ধিমতী আর অসাধারণ সেন্স অফ হিউমার। সুতপাদির সম্পর্কে কিছু বলতে গেলে প্রথমেই এই দুটো শব্দ মনে আসে। সুতপাদির সঙ্গে রুচি আর জীবনবোধ দুটোই আমার মেলে। প্রথম ইমপ্রেশন যেটা ছিল, এখন আমার যতদূর মনে পড়ে, যে মনে হয়েছিল মেয়েটি ওয়েল রেড, ও প্রচুর পড়াশোনা করেছে, পড়াশোনা করে, এবং সাহিত্যে বিশেষ ঝোঁক আছে, সাহিত্য পড়ার, এবং যে ধরনের লেখা পড়ে, যে ধরনের লেখকদের লেখা পড়ে, সেগুলো আমার সঙ্গে মিল থাকতে দেখেছি। তা আলোচনা করেও বুঝেছি যে সাহিত্যের সত্যিকারের মানে রসগ্রাহিতা ওরা আছে। ভালো গান গায়, এবং অনেক দিন পর্যন্ত লুকিয়ে রেখেছিল। খুব সাম্প্রতিককালে জেনেছি যে বেশ ভালো লেখার হাতও বেশ ভালো। হোয়াটসঅ্যাপেই পড়েছি। তবে আমার মতে ওরা আরও লেখা উচিত, মানে আমাদের অফিস ম্যাগাজিনে তো বটেই, বৃহত্তর পাঠক গোষ্ঠীর কাছে ওর পৌঁছানো দরকার। আমার মনে হয় ওর লেখার দামও পাবে তাহলে। আর কর্মক্ষেত্রের কথা যদি বলি, কারণ সমস্ত একসাথে কাজ করে প্রচুর আনন্দ পেয়েছি। আমরা টিমের মতো কাজ করেছিলাম। সবসময় যেসব টিমগুলোতে শি ওয়াজ আ পার্ট অফ দ্য টিম, তো সেই টিমগুলোতে কাজ করে প্রচুর আনন্দ পেয়েছি। অনেক সময় তো টিম লিডারও ছিল, এটাও ঠিক। খুব সিনসিয়ার কাজে, ভালো কাজ জানতো। ও প্রচুর আমাকে সাহায্য করেছে কাজ বোঝার ক্ষেত্রে, কাজ শেখার ক্ষেত্রে, তো বলতেই হবে। চিরদিনই আমাকে ছোটো ভাইয়ের মতো দেখেছে। প্রচুর স্নেহ ওর কাছ থেকে পেয়েছি। আমি নেহাতি অযোগ্য, খুব একটা ফিরিয়ে দিতে পারিনি, স্বীকার করে রাখলাম এই সুযোগে। এরপরেই তালিকায় আপনা আপনি চলে আসেন শান্তনু ঘোষ, সুতপাদির শেষ কবছর চাকরিতে হাসি উচ্ছলতার অন্যতম সঙ্গতকারী। সুতপাকে বেসিক্যালি একদম যবে থেকে আমি জয়েন করি 1993, তবে থেকেই দেখেছি অফিসে একটা উল্লেখযোগ্য প্রেজেন্স ছিল। তবে ওর সাথে হৃদ্যতা বেড়েছে 2-3 বছরের ঘটনা হয়তো হবে, মানে পে অ্যান্ড অ্যাকাউন্টসে আসার পরে, পে অ্যান্ড অ্যাকাউন্টস 1-এ জয়েন করার পরে, ভুল বললাম। যেটা প্রথমত লক্ষণীয় বিষয় হচ্ছে, ওকে গোমড়া মুখে প্রায় কোনোদিনই দেখিনি, সবসময় হাসে। ছোটোখাটো একটা চেহারা। আমার একটা নিজস্ব দেওয়া ডাকনাম আছে, যেটা সম্ভবত এখানে বলাটা সমীচীন হবে না, তবে ও জানে আমি কি বলতে চাইছি। ওর মাথা নিয়ে আর ওর দীর্ঘকায় চেহারা নিয়ে আমার কতগুলো মন্তব্য থেকে থাকে। খুব ইজিলি নেয়। সাধারণত যেসব মানে সিচুয়েশানে অনেকেই তুতলে যাবে, ও খুব ইজিলি, এবং ইয়ার্কি ঠাট্টা করতে ওর জন্য আলাদা করে কিছু ভাবতে হয় না। মানে যেটা বলা তোকে, যে ভালো থাকবি, মজা করে যেরকম আছিস সেরকম থাকবি, এনজয় করবি লাইফ। একই ধারায় অনুরাগীদের মিছিলে গোপা চট্টোপাধ্যায় এবং শোভন নাগ। আমরা যখন দিই, হাতটা উপর করি তো, অন্য একটা হাত যদি চিত না হয় নেওয়ার জন্য, তাহলে আমার দান সম্পূর্ণ হয় না। সুতপাদি জানে কোন আন্তরিকতার মন্ত্রে গ্রহীতার হাতকে গড়ে নিতে হয়। মেটেরিয়াল এবং ইমমেটেরিয়াল উপহার পায়নি তোমার কাছ থেকে, এমন বোধহয় এই অফিসে কেউ নেই। প্রত্যেকে তারা নিজের মতো করে বুঝবে এ কথার অর্থ, ভগ্নাংশে। একমাত্র সুতপাদি, তুমি সবটা বুঝবে। এমনি করেই দিয়ে থুয়ে কাছে টেনে রসে বসে যাই যদি দিন যাক না। সুতপা সরকার
ছোট্টখাট্ট গোলগাল সদা হাস্যময়ী মানুষটি পেয়ান অ্যাকাউন্টসে 1996 সালে জয়েন করা থেকেই তাকে দেখেছি, চিনেছি। কিন্তু চেক 3-তে যখন আমি বদলি হই তখন একদম কাছাকাছি পাশাপাশি থেকে দেখেছি, এবং কখন জানি না অফিসিয়াল কলিগ অর্থাৎ সহকর্মী থেকে সম্পর্কটা দিদি ভাইয়ের ভালোবাসায় পরিণত হয় এবং তাকে সুতোপাদি বলে অনেক কাছে পাই। সুতপা সরকার একটা এমন মানুষ, অফিসে আসতেন এক গাদা বড় বড় ব্যাগ নিয়ে, নিজে যদিও পাখির আহার করেন কিন্তু ব্যাগে থাকতো হাতির খাবার। কেন? তার কারণ অফিসে তার অজস্র সহকর্মী ভাই বোনদের জন্য নানান রকম খাবার নিয়ে আসতেন প্রতিদিন, এবং ভাই বোনদের ডেকে খাওয়াতেন। কেউ খেতে না চাইলে তাকে চোখ পাকিয়ে বকে ঝোঁকেও খাওয়াতেন। আসলে দীর্ঘদিন কাজ করতে করতে পেয়ান অ্যাকাউন্টস অফিসটা কবে যেন আমাদের দ্বিতীয় বাড়ি হয়ে উঠেছিল, এইরকমই দাদা দিদিদের কল্যাণে। সুতোবাদী আমার অনেক কিছুতেই জড়িত। আমার দুঃখের দিনও আমার বাবা মারা যাওয়ার পরেও আমার বাড়িতে গিয়েছিলেন। আর মনে আছে একটা ঘটনা, ওনার বাড়িতে আমি গিয়েছিলাম, আমরা বসে থেকে একটু ফ্রেশ হওয়ার জন্য বললাম দিদি একটু বাথরুমে যাবো। এইবার দেখি সেই বাড়িতে অজস্র ঘর, অজস্র দরজা, এই ঘর ও ঘর, ওই বারান্দা দিয়ে যখন আমাকে বাথরুমে নিয়ে গিয়ে পৌঁছালাম তখন আমি বললাম দিদি তুমি যেও না, বাথরুমের দরজার বাইরে দাঁড়িয়ে থাকো, কারণ আমাকে এখানে ছেড়ে দিলে আমি আর ওই বসার ঘরে পৌঁছাতে পারবো না। সেইটা শুনে খুব খুব হেসেছিলেন। সুতোবাদী পারিবারিক দিক থেকেও খুব সুখী মানুষ, খুব ভালো হাজব্যান্ড, খুব ভালো ছেলে, সবাইকে নিয়েই খুব ভালো আছেন। ভালো বাংলা সাহিত্যের পাঠিকা। আর মাঝে মধ্যে তার স্নেহের বকুনি খেয়েছি, যেমন আজকে খেলাম, তার জন্য আমরা কিছু ভালোবাসার উপহার দিতে চেয়েছিলাম, সেই নিয়ে একটু রাগ দেখিয়েছিলেন, বকেও ছিলেন। এই প্রসঙ্গে রবীন্দ্রনাথের কথা ধার করে বলি দিদিকে, তোমায় কিছু দেব বলে চায় আমাদের মন, নাই বা তোমার থাকলো প্রয়োজন। ভালো থেকে সুতোবাদী। 3 নম্বর বাড়িতে অল্প সময়ে মায়া জড়িয়ে আবার ফিরে আসা PO1-এ কেমন ছিল PO3-র যাপন? কনিষ্ঠ সহকর্মী অনির্বাণ চৌধুরী আর সৌরেন মণ্ডলের কাছে শুনব। সুতোবাদীর সঙ্গে তো আমার এখানে পরিচয় PO3-তে এসে, তার আগে অবশ্য চিনতাম, কিন্তু সেই চেনাটা এখানে এসে আরও ভালো করে চিনলাম। দিদি খুব ভালো থাকবেন। আপনার সঙ্গে এই এত কম দিনের পরিচয়, এত কম দিনের সম্পর্কে ঠিক পোষালো না। এইটা থাক, তোলা থাক, হয়তো কোনোদিন আরও বেশি দিনের জন্য হবে। হ্যাঁ, খুব ভালো থাকবেন, যেমন আছেন সেইরকমভাবে থাকবেন, আর কিছু না। হ্যাঁ, এনজয়। যখন যেতাম আমি পিওনে তখন টুকটাক কথা হতো। এমনি ভীষণ ভালো দরদি মানুষ, দরদি ছিলেন। আমি মানুষ বলবো, মহিলা বলবো না, কারণ সুতোপাদি আমার কাছে অনেকটা বেশি শ্রদ্ধার মানুষ আছেন, শ্রদ্ধার মানুষ ছিলেনও। আজকে 2024 সালে আবার সুতোপাদি ট্রান্সফার হয়ে আসে, এবং আমি সৌভাগ্যবান সেই মানুষটি যেমন ওনার সান্নিধ্য পেয়েছিলাম। অসম্ভব ভালো ব্যবহার, অসম্ভব ভালো সহযোগিতা। অনেক সময় আমার অনেক পারিবারিক সমস্যা বা পারিবারিক পড়লেও অনেক সময় সুতোপাদির সাথে আলোচনা করতাম। সুতোপাদিও নিজের পারিবারিক কথাও টুকটাক বলতেন, একদম পরিবারের মতো মিশেছিলেন। আজকে সুতোপাদির হয়তো রিটায়ারমেন্ট হয়ে গেছে, তবুও উনি মনে আছেন, ছিলেন এবং থাকবেন। অফিস ও বাড়ি দুতরফের প্রতিবেশী সুপ্রিয় দেবনাথ। সুপ্রিয় আর সুতোপাদি মানে হাসির গল্পের একটা আস্ত বই। দিদি সবাই তো বলবে যে তোমাকে মিস করছি, কিন্তু আমি করব না, যাতায়াতের পথেই তো পাচ্ছি। বরং তারা বেশি বেশি করে চা বিস্কুট খেতে ঢুকতে পারবো, যখন তখন ঢুকতে পারবো, তোমাকে পাবো, সুতরাং মিস করব না। তুমি বরং এনজয় করো। অজয়দার হাতে হাত দিয়ে এবার রাস্তায় যেন ঘুরতে দেখি। ওই তুমি আমাকে বলো বউয়ের হাত ধরে ঘুরে, এইবার প্রবাবিলিটিটা বেশি হবে, হাতে নাতে ধরবো।
ঠিক আছে? অসুতপাদি সুতপাদি, শুধু সুপ্রিয়দার কথা শুনলে চলবে কি করে? আমাদের কথা, ক্যান্টিনের বন্ধুদের কথা, তোমার প্রিয় প্রবীর, হাম্বল, রবি, রীতার কথা। সুতপাদি খুব ভালো মানুষ ছিলেন, আমাদের সঙ্গে অনেক বছর ধরে কাটিয়েছে। যদিও আমরা ক্যান্টিনের কর্মচারী ছিলাম, কিন্তু সেইটা মনে ভাবতো না যে আমাদের ক্যান্টিনের আমরা কর্মচারী বলে ভাবতো, নিজেরই ফ্যামিলির সদস্য ভেবেই মনে করে চলতো। তা অনেক সময় অনেক রকমভাবে আমাদেরকে হেল্প করেছে, ভালোবাসা দিয়েছে, উপকার করেছে, অনেক হেল্প করেছে। শুভেচ্ছা জানাই, সেই জন্য বাড়িতে থেকে ভালো থাকে, যদিও কোনো কাজকর্ম করতে পারে তো করবে, সবার সঙ্গে যোগাযোগ থাকবে, আসা যাওয়া রাখবে, এই বলেই তাকে ভালোবাসা জানাই। যাঁরা বললেন তাদের আবেগ, যারা বললেন না তাদের না বলা শুভেচ্ছা রইল তোমার সঙ্গে। তোমার ভালোবাসা, তোমার উচ্ছলতা, কলতান থাকবে আমাদের সাথে। পেয়ান অ্যাকাউন্টস মনে রাখবে, পাশে রাখবে তোমাকে। সবশেষে তোমার স্নেহধন্য উত্তরার গান। খুশি থাকো সুতপাদি, খুশি থাকবো আমরা। আমার প্রিয় সুতপাদি, তোমাকে আমি খুব মিস করব, তুমি চলে যাচ্ছ। তোমার সাথে কাটানো সেই সুন্দর সুন্দর মুহূর্তগুলো, গান, গল্প, হাসি, মজা, একসাথে টিফিন খাওয়া, কোনো দিন ভুলবো না। তাছাড়া তোমার সেই আমার ভীষণই দুঃসময়ের সময় আমার সাথে থাকা, আমার পাশে থাকা, আমাকে সাহায্য করার, সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করা এবং করাও, এটা আমি কখনো ভুলবো না। তোমার সেই নিঃস্বার্থ ভালোবাসা আমি কোনোদিন ভুলবো না। তুমি খুব ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ জীবনে, সুস্থভাবে দীর্ঘ জীবন তোমার আমি কামনা করি ভগবানের কাছে। তোমার জন্য একটা গান আমি করছি, কোনো দুঃখের গান আমি করতে চাইছি না, জটিলেশ্বর মুখোপাধ্যায়ের একটা আধুনিক গান তোমার জন্যে করছি। কি কখন বলে বাঁশি, কি কখন বলে বাঁশি, রাধা না হলে কেউ বোঝে না। কি কখন বলে বাঁশি, রাধা না হলে কেউ বোঝে না। আধারের কি ধন আছে, আধারের কি ধন আছে, চোখ না জেলে কেউ বোঝে না। কি কখন বলে বাঁশি, চেনা পথ কেন তবু পথ যে ভোলে কেউ বোঝে না। চেনা পথ কেন তবু পথ যে ভোলে কেউ বোঝে না। ঠিকানা ঠিকই থাকে, ঠিকানা ঠিকই থাকে, মনি টলে কেউ বোঝে না। কি কখন বলে বাঁশি, নিশীথে কখন সে কোন সূর্য জলে কেউ বোঝে না। চোখে চোখ রেখে দুজন সময় গেলেও কেউ বোঝে না। নিশীথে কখন সে কোন সূর্য জলে কেউ বোঝে না। চোখে চোখ রেখে দুজন সময় গেলেও কেউ বোঝে না। কি সুখে থেকে লোকে দুঃখ ভোলে কেউ বোঝে না।
দু চোখে সাগর আছে, দু চোখে সাগর আছে, জল না ঢেলে কেউ বোঝে না কি কখন বলে বাঁশি।